হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। যে যেখান থেকে আমার ভিডিও দেখছেন আশা করি সকলেই ভালো আছেন। আজ আমি তৈরি করে দেখাবো ক্যারামেলের মিল্ক পুডিং। এটা একটি সহজ রেসিপি, বয়স্ক এবং বাচ্চারাও খুব পছন্দ করবে। তো চলুন যাওয়া যাক পুডিং বানাতে। প্রথমে আমি ক্যারামেলটা তৈরি করে নিব। আর ক্যারামেলটা সেট করার জন্য আমি এরকম একটি স্টিলের বাটি নিয়েছি। আপনারা চাইলে স্টিলের টিফিন বাটি অথবা ওভেন প্রুফ কাচের বাটিও নিতে পারেন। ক্যারামেলটা তৈরি করার জন্য আমি গর্তওয়ালা একটা হাঁড়ি নিয়েছি, যাতে করে ক্যারামেলটা ছড়াতে না পারে। হাঁড়িতে 1/4 কাপ চিনির মধ্যে 2 টেবিল চামচ পানি দিয়ে এটাকে নাড়তে থাকবো। যতক্ষণ না আমার ক্যারামেলের কালারটা চলে আসছে ততক্ষণ পর্যন্ত ক্যারামেলটা নাড়তে থাকবো। তা না হলে এটা নিচে লেগে যেতে পারে আর পোড়া পোড়া একটা গন্ধ আসতে পারে, সেটা খেতে একদমই ভালো লাগবে না। তো দেখতে পাচ্ছেন আমার ক্যারামেলের কালারটা প্রায় চলে আসছে। আর একটু আমি গোল্ডেন কালার করে ক্যারামেলটা করে নিব। তো ভিউয়ার্স, যারা আমার চ্যানেলে এখনও নতুন তারা আমার চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিবেন। আমার ক্যারামেলটা একদম রেডি। এটাকে আমি এখন বাটিতে ঢেলে সেট করে নিব। মিক্সিং বলে আমি 4টি ডিম নিয়েছি। আপনারা চাইলে 4টির জায়গায় 3টি ডিমও নিতে পারেন, তবে 3টের কম নেবেন না, তাহলে আপনার পুডিংটা একদমই ভালো হবে না। তো আমি এখন ডিমগুলো ভালো করে ফেটিয়ে নিব। তো ডিমগুলো আমার ফেটিয়ে নেওয়া হয়ে গেছে। এর মধ্যে আমি এখন 1/2 কাপ চিনি দিয়ে ভালো করে মিশিয়ে নিব। যতক্ষণ না চিনিগুলো গলে যায় ততক্ষণ আমি এটা মিশিয়ে নিব। মিশিয়ে নিয়ে একটা সাইডে রেখে দিব। তো পুডিং বানানোর জন্য আমি এখানে ফুল ক্রিম পাউডার মিল্কটা ইউজ করেছি। আরেকটি কথা আপনাদের জানিয়ে রাখা ভালো, আপনারা পুডিং তৈরি করার জন্য যে ডিমগুলো ইউজ করবেন সেটা যদি ফ্রিজে থাকে তাহলে আধ ঘন্টা আগে ডিমগুলো রুম টেম্পারেচারে রেখে তারপর পুডিংটা তৈরি করবেন। তো মেজারমেন্ট কাপের 1.5 কাপ গুঁড়ো দুধের মধ্যে 4 কাপ পানি দিয়ে জাল করে 3 কাপ করে নিয়েছি। এখন আমি এর মধ্যে যে ডিমটা ফেটিয়ে রেখেছিলাম সেটা দিয়ে ভালো করে মিক্স করে নিব। মেশানো হয়ে গেলে আমি যে বাটিতে ক্যারামেল সেট করে রেখেছিলাম সেটাতে একটি ছাঁকনির সাহায্যে ছেঁকে নেব। আপনারাও অবশ্যই ছাঁকনি দিয়ে ছেঁকে নেবেন, তা না হলে ভেতরটা দানা দানা থেকে যাবে, দেখতে একেবারেই ভালো লাগবে না। এবার এটা একটি ফয়েল পেপার দিয়ে মুড়িয়ে নেব, যেন ভেতরটাতে কোনো পানি ঢুকতে না পারে। আপনাদের কাছে যদি ফয়েল পেপারটি না থাকে তাহলে সেক্ষেত্রে আপনারা ঢাকনাওয়ালা বাটিও ইউজ করতে পারেন। বাটিটি মুড়িয়ে নেওয়া হয়ে গেছে। এখন আমি চলে যাব এটাকে কুক করার জন্য। একটি হাঁড়িতে 2টি টিস্যু পেপার দিয়ে দিয়েছি। যে বাটিতে আমি পুডিং তৈরি করব সেই বাটির 3 ভাগের 1 ভাগ পানি দিয়ে বাটিটি বসিয়ে দিব। পানির পরিমাণটা একটু খেয়াল রাখবেন। পানির পরিমাণ যদি বেশি হয়ে যায় তাহলে আপনার পুডিংয়ের ভেতর পানি যেয়ে আপনার পুডিংটা নষ্ট হয়ে যেতে পারে। এবার আমি ঢাকনা দিয়ে পুডিংটি 20 মিনিটের জন্য কুক করে নেব। চলে এলাম 20 মিনিট পরে। এবার আমি পুডিংটি উঠিয়ে একটি ছুরির সাহায্যে চারপাশটা ছাড়িয়ে নেব। এবার একটি প্লেট উপরে দিয়ে পুডিংটি তুলে নেব। তারপর আপনাদের দেখিয়ে দিচ্ছি পুডিংটি দেখতে কত সুন্দর হয়েছে। একটি কাঠবাদাম কেটে পুডিংয়ের উপরে বসিয়ে চারপাশে একটু গুঁড়ো দুধ দিয়ে দিয়েছি। এখন দেখুন আমার পুডিংটা দেখতে কত সুন্দর হয়েছে। আমার ভিডিও ফলো করে যদি আপনারা পুডিং বানান তাহলে অনেক ভালো পুডিং বানাতে পারবেন। তো পুডিংটি আমি এখন কেটে দেখাচ্ছি ভেতরটা কেমন হয়েছে।
দেখুন পুডিংটার ভেতরে কতটা স্মুথ হয়েছে। তো ভিউয়ার্স, আশা করি আমার ভিডিও ভালো লেগেছে। যদি আমার ভিডিও ভালো লেগে থাকে একটি লাইক দিবেন, ফ্রেন্ডসদের সাথে শেয়ার করবেন। আমার নতুন নতুন ভিডিও দেখতে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন। দেখা হবে আবার কোনো নতুন ভিডিও, নতুন রেসিপি নিয়ে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন সেই কামনায়। আল্লাহ হাফেজ।